গত পর্বে আমি আপনাদের সাথে খান্ডাধার ওয়াটারফলস ভ্রমণ বৃত্তান্ত শেয়ার করেছিলাম। এই পর্বে ভীমকুণ্ড এবং তারিণী টেম্পলের ভ্রমণ বৃত্তান্ত আপনাদের সাথে শেয়ার করব। পান্থনিবাসের ম্যানেজারের পরামর্শ অনুযায়ী আমরা আজকের ট্যুর প্ল্যানটা করেছি। সকালে ব্রেকফাস্ট করে আমরা 9:30 নাগাদ পান্থনিবাস থেকে বেরিয়ে পড়ে কিছুটা NH49 ধরে এসে তারপর NH20 ধরে আমরা এগিয়ে চলি। এখন আমরা NH20 ধরে এগিয়ে চলেছি। কেওনঝড়ের অন্যান্য জায়গার মতো এখানেও রাস্তায় প্রচুর এলিফ্যান্ট ক্রসিং এরিয়ার সতর্কবার্তা রয়েছে। প্রায় 30-34 কিলোমিটার আসার পর আমরা বাঁ দিকে টার্ন করব NH20 ছেড়ে দিয়ে। ভিডিওটা না স্কিপ করে দয়া করে পুরোটা দেখবেন, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন পান্থনিবাস বা সানাঘাগরা ইকো ট্যুরিজম প্রপার্টি থেকে ভীমকুণ্ড আসতে গেলে কোন রাস্তা দিয়ে আসতে হবে। আমি আমার চ্যানেলে এরকম অনেক রোড ট্রিপের ভিডিও, ভ্রমণের ভিডিও দিয়ে থাকি, তাই আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আশা করি আমার দেওয়া ভিডিও থেকে আপনারা নিজেদের মতো একটা ট্যুর প্ল্যান করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। 2 দিন গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি উড়িষ্যায় রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা ন্যাশনাল হাইওয়েও না আবার স্টেট হাইওয়েও না, কিন্তু রাস্তা কিন্তু পুরো মাখন। তার সঙ্গে রাস্তার দুই পাশের শোভা অবর্ণনীয়। এই সুন্দর রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। তার সঙ্গে এখানকার প্রাকৃতিক শোভা আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলাম। গুগল ম্যাপ অনুযায়ী সামনেই আমরা রাইট টার্ন করে ন্যাশনাল হাইওয়ে 220 ধরব। এরপর কিছু দূর এসেই আমরা লেফট টার্ন করব এবং ভীমকুণ্ড কেওনঝড়ের রাস্তায় প্রবেশ করব। এরপর এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলব ভীমকুণ্ডের উদ্দেশ্যে। রাস্তায় প্রবেশ করে মনে হচ্ছে এতক্ষণ যে ভালো রাস্তা ছিল সেই ভালো রাস্তার পর্ব মনে হয় একটু শেষ হলো। দেখা যাক সামনে কীরকম রাস্তা পাই।
তবে খুব ভালো রাস্তা না হলেও এই রাস্তাও এমন কিছু খারাপ না যাতে গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে। যাই হোক, আমরা আবার এগিয়ে চললাম। আমরা প্রায় ভীমকুণ্ডের কাছাকাছি এসে পড়েছি। ভীমকুণ্ড যাওয়ার পথে আপনাদের চলুন একটা নতুন জায়গায় নিয়ে যাই। এই জায়গাটা ভীমকুণ্ড এলে অনেকেই আসে না, না জানার কারণে। চলুন তাহলে দেখি জায়গাটা কেমন। সামনে ব্রিজের ওপর গাড়িটা রেখে আমরা এই জায়গাটা ঘুরে দেখব। এই ব্রিজের ওপারে ময়ূরভঞ্জ আর এই পারে কেওনঝড়। ব্রিজের তলা দিয়ে যে নদীটা বয়ে গেছে সেটাই গিয়ে সৃষ্টি করেছে ভীমকুণ্ড। আসুন দেখি জায়গাটা কেমন লাগে। নজারাটা দেখুন একবার। বর্ষায় নদী কীরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই ব্রিজের তলা দিয়ে বয়ে যাওয়া বৈতরণী নদীটি সামনে গিয়ে ভীমকুণ্ড সৃষ্টি করেছে। চলুন আমরা এবার এখান থেকে এগোবো, এগিয়ে ভীমকুণ্ড দেখতে যাব। আমরা এখন ভীমকুণ্ডের কাছে এসে পৌঁছেছি। ভীমকুণ্ডের প্রবেশদ্বারে পৌঁছানোর আগে এখানে একটি লোকাল টোল রয়েছে। এখানে টোল হিসাবে 50 টাকা প্রতি গাড়িতে নিয়ে থাকে। আমরা এখন ধীরে ধীরে ভীমকুণ্ডের প্রবেশদ্বারের দিকে এগিয়ে চলেছি। তাহলে চলুন দেখি ভীমকুণ্ড কেমন লাগে। ভীমকুণ্ডের ওয়াচ টাওয়ারে পৌঁছতে গেলে 10 টাকা করে প্রবেশ মূল্য দিতে হয়। সেই মতো আমরা আমাদের 4 জনের অর্থাৎ বাবা মা ও আমার আর ওয়াইফের প্রবেশ মূল্য দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ছেলের কোনো প্রবেশ মূল্য লাগেনি। এখন আমরা ভীমকুণ্ডের ওয়াচ টাওয়ারের মধ্যে প্রবেশ করছি। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখব উপর থেকে ভীমকুণ্ড কেমন লাগছে।
ভীমকুণ্ড জলের তাণ্ডব দেখুন। এবারে বৃষ্টি কম হয়েছে, তাতেই এই অবস্থা। উড়িষ্যা গভর্নমেন্ট ট্যুরিজমের পেছনে ভালোই খরচা করেছে, জায়গাটা সুন্দর করে সাজিয়ে তুলেছে। বর্ষা ভালো হলে এই পাথরগুলো শুকনো থাকতো না উপরে। দারুণ দৃশ্য, ফাটাফাটি। জলের প্রচণ্ড আওয়াজে আমার কথা কতটা শোনা যাচ্ছে জানি না, তবে আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম এবং প্রচুর ছবি তুললাম। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে এরপর যাব তারিণী টেম্পলের উদ্দেশ্যে। এখন আমরা তারিণী টেম্পলের দিকে এগিয়ে চললাম। তারিণী টেম্পল একটি সতীপীঠ। ভীমকুণ্ড থেকে তারিণী টেম্পলের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে প্রায় 45 মিনিট লাগবে। তাহলে আসুন আমরা তারিণী টেম্পলের দিকে যাই। পরবর্তীতে আপনাদের সাথে আবার তারিণী টেম্পলে গিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমাদের এখান থেকে 8 কিলোমিটার যাচ্ছে। 8 আমরা এখন তারিণী টেম্পলে এসেছি। এসে এখন মন্দিরটা বন্ধ, 3টের সময় খুলবে, তাই আমরা একটু লাঞ্চ করে নেব। এই বৃন্দাবন হোটেল, এখানে আমরা লাঞ্চ করব। এখানে থাকারও ব্যবস্থা আছে, বেশ বড় জায়গা, খাবার দাবারও বেশ ভালো। আপনারা যারা তারিণী টেম্পল আসবেন, যদি লাঞ্চ করা হয় এখানে করতে পারেন, বেশ ভালো। থাকার ব্যবস্থাও আছে, কেউ যদি এইখানে আশেপাশে থাকতেও চান এখানে থাকতে পারেন। আমরা কেউনঝড়ে আছি, কেউনঝড় থেকে এসছি তারিণী টেম্পলে, এখানে লাঞ্চটা সেরে নেব। ভালো জায়গা লাঞ্চে। বৃন্দাবন হোটেলে খাওয়ার জায়গাটাও বেশ বড়। এখানে ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি সব কিছুই পাওয়া যায়। দামও মোটামুটি রিজনেবল। আমি মেনুটাও আপনাদের দিয়ে দিই, মেনুটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। তারিণী টেম্পলের ভেতরে মোবাইল অ্যালাউ না, সেই জন্য বাইরে থেকেই ছবি ভিডিও তুললাম। আপনাদের জানিয়ে রাখি, এটা সতীপীঠ হওয়ায় এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু বেশ ভিড় থাকে। আর মন্দির কিন্তু বেলা 1টা থেকে বিকেল 3টে অবধি বন্ধ থাকে, তাই পুজো দিতে গেলে আপনারা হয় সকালে আসবেন, তা নাহলে 3টের পর আসবেন। এই পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পর্বে আমি সীতাবিঞ্জি, গুন্ডিচা ঘাগি ও
সানাঘাগরা ওয়াটারফলসের বিবরণ দেব, সঙ্গে থাকবেন।